সূরা হুজুরাতের 14 ও 15 নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। আরবের বেদুইনরা বলে, আমরা ঈমান আনলাম। তাদের বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তিনি তোমাদের আমল সমূহের পুরস্কার সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। শুধুমাত্র তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ। এই দুই আয়াতে ঈমানের দাবিদার সেসব মানুষের কথা বলা হচ্ছে যারা বলে, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি এবং এ বিষয়টিকে অন্যের উপর নিজেদের শ্রেষ্ঠত্বের কারণ বলে মনে করছি। কিন্তু পবিত্র কোরআন বলছে, তারা মুখে নিজেদের ঈমানদার বলে দাবি করলেও কার্যত তারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করেনি। অথচ ঈমান ও আমল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটি ছাড়া আরেকটি অর্থহীন। এরপর মানুষের অন্তরে ঈমানের প্রভাবের দুটি লক্ষণ উল্লেখ করে বলা হচ্ছে, প্রকৃত মুমিন হচ্ছেন তিনি যিনি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে অন্তরে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হল, পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা নিজেদের জীবন ও সম্পদ ব্যয় করে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, যে ব্যক্তি নিজেকে ধার্মিক দাবি করে কিন্তু তার কাজকর্ম আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী হয় না, সে পার্থিব জীবনে মুসলমান হিসেবে পরিচিতি পেলেও কিয়ামতের দিন এই দাবি তাদের কোনো কাজে আসবে না। দুই, পবিত্র কোরআনের বাণীর পাশাপাশি আল্লাহর রাসূলের নির্দেশ পালন করাও মুমিন মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য।